স্বামী আর স্ত্রী রাতে ঘুমায়, হঠাৎ স্বামী নজর করে দেখে স্ত্রী গুনগুন করে বালিশে মাথা লাগায় কান্না করে। আব্বাজান জিজ্ঞেস করলেন, এই বিবি তুমি কেন কাঁদো, কি অসুবিধা বলো? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার মনে বড় কষ্ট, আমার সন্তান আজকে 1 সপ্তাহ হলো আমার আম্মু কয়া ডাকে না, রাগ করেছে। স্বামী বলে, কেন রাগ করেছে? বলে, একটা অন্যায় করতেছিল, আমি মা ধমক দিয়েছি, অভিমান করে আর আমার মা কয়া ডাকে না। সন্তান মা বলে ডাক দেয় না, ঘরের মধ্যে আসে, খানা খাইয়া একা একা আবার বের হয়ে যায়, আমার দিয়ে টাকাও না, মা বলে ডাকে না। স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি আরামে ঘুমাও, খাও, সন্তান ভুল বোঝে, এক সময় আইসা মা কয়া ডাকবে, মাপ চাবে, এখন ধৈর্য ধারণ করো। মা চোখের পানি ছেড়ে কয়, স্বামী আমার বুঝাইতে পারবো না, আমি যতবার খানার প্লেট নেই আমার মুখে খানা যায় না, ঘুমও আসে না চোখে, কারণ আমার কাছে খানার ঘুমের থেকে আমার কাছে মা ডাকে এত মজা, আমি বুঝাইতে পারবো না। সন্তান যখন আমাকে মা বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। 1% মায়া মা পাইয়া সন্তানের একটা মা ডাকে যদি এত খুশি হয়, যেই মালিকের কুদরতি 99 গুণ মোহাব্বত জমা রেখেছেন, ওই মাওলারে যদি বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই আল্লাহ কেন বান্দার ডাকে খুশি হবেন না? বান্দা তুমি আল্লাহকে ডাকো, জমিন আমার আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় পর্বত আমার আল্লাহর দেয়া, সূর্যের আলো আল্লাহর দেয়া, চাঁদের আলো আল্লাহর দেওয়া, বাতাস আল্লাহর দেওয়া, নদীর মাছ খাও কে দেয়? জমিনের ফসল খাইতেছো আমার মাওলা দিয়েছেন। মুরব্বীরা বলতে পারবেন 50 বছর আগে আমার সোনার বাংলার জমিনের 1% জমিনে যেই পরিমাণ ধান হইতো, এখন কম হয় না বেশি হয়? বাড়াইছে তোমার আব্বা? কে বাড়াইলেন? আগে মনে আছে ছোটবেলা পেয়ারা খাইতাম, ডালিম খাইতাম, 10টা পেয়ারায়ও জিব্বা টের পাইতো না কি খাইছি, আর এখন একটা পেয়ারা একজনে খাওয়ার মতো শক্তি হয় না। রিজিক কে বাড়াইলেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। bertawakul mengikuni harus sebuah syagam mirasanat rizki itu azla makam juzba haqati zay makhaz insuja fazle u'a mastidar jumla jahan। আল্লাহ বলেন, ও মানুষ তোরা ফকির, আমি আল্লাহ সব থেকে বড় ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। ও বান্দা, আমি তোমার যা দরকার সব দিলাম, তোমার ইজ্জত সবার উপরে দিলাম। এই ইজ্জতকে ধইরা রাখ, কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। আল্লাহর হুকুম মতে মদিনার নবী বলেন, ও উম্মত, আমি মুহাম্মদ 63 বছর হায়াতের শেষ সীমানায় চলে যাইতেছি। 2টা জিনিস রেখে গেলাম, ধৈর্য যদি রাখতে পারো সম্মান কমবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর আদর্শ সুন্নত। আজকে যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর সুন্নত আছে, এদের মতো বর্তমান চতুর্মুখী দুশমন ভরা মাদ্রাসা বন্ধ করতে চায়, কালেমার আওয়াজ বন্ধ করতে চায়, মাহফিল বন্ধ করতে চায়, মসজিদের আযান বন্ধ করতে চায়। এরপরও তাকায় দেখো, কোরআনওয়ালারা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে বর্তমান জমিনে কেউ নাই।
করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, তাকাইয়া দেখছো এই উত্তরবঙ্গের মানুষ, আল্লাহর হাজার শুকর, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা করোনায় না খাইয়া ভিক্ষা করেছে? বলো। তাহলে যেই সমস্ত মুনাফিকেরা বলে মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খাওয়া লাগে, এদের মতো ডাকাত জালেম আর কেউ হতে পারে না। এরা নবীর উম্মতের দল, মায়ার নবী 40 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেন না, রোজার কথা বলেন না, কোরআনের কথা বলেন না। নবী 40 বছরের পরে কোরআন নাজিল হওয়া শুরু, আমার নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। মানুষের কাছে যান, দাওয়াতের নবীর প্রথম কাজ হলো তেলাওয়াত করে করে মানুষকে শোনাবেন, তেলাওয়াত করে করে মানুষকে আকৃষ্ট করবেন। কারণ কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, দেখলে বরকত, ধরলেও বরকত, যে কিতাবের আওয়াজটা শুনলেও বড় বরকত। এমন সুন্দর কিতাব, যত শুনবেন ততই মজা বাড়বে। সারাদিন আবু জাহাল নবীর বিরোধিতা করে, কিন্তু রাতের অন্ধকারে চোরের মতো গোপনে নবীর ঘরের কিনারায় যাইয়া দাঁড়াইয়া দাঁড়ায় নবীর জবানের তেলাওয়াত শুনে। নবীর জবানের তেলাওয়াত কত মজার তেলাওয়াত! এ ভাই, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তবে মাওলার কোরআনটা পড়ে তুমি এরপরে ওই লাইনে যাও। ডাক্তার যদি হও তবে কোরআন পড়াওয়ালা ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার যদি হও কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার হইও। দেখবা তখন কোরআন যখন পড়তে জানবা নামাজে মজা লাগবে, কোরআনের অর্থ যখন পড়বা তখন আরো মজা লাগবে। আল্লাহর কোরআন পড়ো রে যুবক। আজকে তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, কোন ইসলাম নিষেধ করে না। নবীর তরিকায় চলো, নবীর মোহাব্বত নিয়ে চলো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে উম্মতের শুনাইতেছেন আর বলেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, রহমানের ইবাদত করো। এইবার মুশরিকরা কয়, মুহাম্মদ তুমি একবার আল্লাহ কও, একবার রহমান কও। আল্লাহ কি দুইজন কয় না একজন? তো রহমানকে মানির রহমান আল্লাহ পাক আর রহমান সূরা নাজিল কইরা পরিচয় দিলেন রহমানকে। ও নবী জানায়া দেন রহমানকে। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ বুঝাইতে চায়, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। না, আসলে বাস্তব হলো উল্টা। আমরা আগে দুনিয়াতে আসছি, তারপরে কোরআন শিখছি, এরপরে তরজমা শিখলাম। আল্লাহ কেন উল্টা বললেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কাজ কোনো হিকমত থেকে খালি না। আল্লাহ কেন উল্টা বলছেন? মুফাসসিরিনে কেরাম বলতে চান, আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই, আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম, যারা গুণের মানুষ হবে তাদের দাম। গুণের মানুষ হইতে হলে আল্লাহ কয়, আমি গুণের মানুষের জন্য জান্নাত বানায় রাখলাম। গুণের মানুষ যারা হবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। গুণের মানুষ কাকে বলে? বলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই জিনিসটাই হলো, ওই কাজটা হলো জিনিসের গুণ। যেমন আমি উদাহরণ দিয়া বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটাই হলো পাখার